স্ত্রীর আবদারে অফিস থেকে ফিরে তাকে মোটরসাইকেলে করে ঘুরতে নিয়ে গেছিলেন স্বামী, কিন্তু বাসায় ফেরার পথেই ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। হঠাৎ সেখানে স্ত্রীর প্রাক্তন স্বামী এসে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। খুলনায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। স্ত্রীর প্রাক্তন স্বামী প্রকাশ্যে দম্পতিকে কুপিয়ে গুরুতর জখম করেছে। গত রোববার রাতে খুলনা মহানগরীর মুন্সিপাড়া এলাকায় এ হামলার ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। আহত স্বামী মোহাম্মদ ইব্রাহিম হোসেন সালমান এবং তার স্ত্রী রাবেয়া আক্তারকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। ইব্রাহিম হোসেন গুরুতর অবস্থায় নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ওই রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে রাবেয়ার প্রাক্তন স্বামী রানা তাদের গতিরোধ করে। মুহূর্তের মধ্যে কোমর থেকে ধারালো অস্ত্র বের করে তিনি হামলা চালান। কয়েক সেকেন্ডের মধ্যে দম্পতি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এরপর হামলাকারী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ভুক্তভোগী রাবেয়া আক্তার জানিয়েছেন, প্রাক্তন স্বামী রানা ছিলেন নেশাগ্রস্ত ও নারী আসক্ত। এই কারণে 2021 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। বিচ্ছেদের পর প্রায় 9 মাস আগে তিনি ইব্রাহিম হোসেনকে বিয়ে করেন। এরপর থেকেই রানা নানাভাবে তাদের হুমকি দিচ্ছিল। পারিবারিক বিরোধ ও ক্ষোভ থেকে এ হামলা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানিয়েছেন, রাবেয়া আক্তার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত রানাকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছেন। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।